হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু চ্যানেল। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটি 2024-এর সেরা মুভির লিস্টে নিজের নাম তুলে ফেলেছে। মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড দর্শকদের কাছে অনেক প্রশংসা পাচ্ছে। সাইফাই ড্রামা জনরার মুভির মধ্যে এই মুভিটি ওয়ান অফ দ্য বেস্ট, যার নাম ডিউন পার্ট 2। তো চলো আর দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। মুভি শুরুতে এরাকিস প্ল্যানেটে মরে যাওয়া অ্যাট্রেডিসদের জ্বালানো হচ্ছিল। অপরদিকে প্রিন্সেস অ্যারোলান এর সম্বন্ধে লিখে আর বলে, আমার পিতা যিনি 4টি ব্রহ্মাণ্ডের রাজা এম্পেরিয়র সাদ্দাম হাউস অফ অ্যাট্রেডিসকে খতম করে দেয়, কিন্তু এখনো পর্যন্ত কেউ পল অ্যাট্রেডিসের লাশ দেখেনি। আর এটা নিয়ে এম্পেরিয়রের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই বিষয়টি নিয়ে আমি অনেক চিন্তায় আছি, কারণ আমি জানতে চাই পল জিন্দা আছে না মরে গেছে। অপরদিকে অ্যারাকিস প্ল্যানেটে ব্যারনের ভাতিজা রাব্বানকে অ্যারাকিস প্ল্যানেটের রাজা বানিয়ে দেয় আর তাকে সেখান থেকে স্পাইস মাইনিং করার জন্য ছেড়ে চলে যায়। প্রেজেন্ট টাইমে রাব্বান বিশাল বড় আর্মি তৈরি করে ফেলেছে। এরপর আমরা পলকে অ্যারাকিস প্ল্যানেটে দেখতে পাই, যেখানে পল আবার তার ভিশনে তার মায়ের পেটে তার বোন আলিয়াকে দেখতে পায়, যেটা দেখে সে উঠে পড়ে। তখন সেখানে আরো ফ্রিম্যান্সরাও লুকিয়ে ছিল, কিন্তু একটু পরেই সেখানে রাব্বানের কিছু সৈন্যরা চলে আসে। তখন তারা প্রথম পার্টে মরে যাওয়া জেমিসের বডিকে দেখতে পায়। তারপর তারা তাদের স্যুটের পাওয়ার দিয়ে অনেক সহজেই উঁচু পাথরের পাহাড়ে উঠে পড়ে, কারণ তারা এখানে ফ্রিম্যান্সদের খুঁজছিল। কিন্তু তারা খুঁজতে গিয়ে সেখানে স্ট্যান্ডরোমকে ডাকার একটা মেশিন দেখতে পায়। তখন সেটাকে তারা শুট করে নষ্ট করে দেয়, কিন্তু তখনই তাদের উপর লেজার গানের হামলা হয় আর এক এক করে সব সৈন্যরা নিচে পড়ে মরে যায়। পলরা যেখানে লুকিয়েছিল সেখানে কিছু দূর আগে সৈনিকদের মধ্যে একজন জিন্দা বেঁচে যায়। তখন পল ওই সোলজারের সাথে লড়াই করে তাকে মেরে ফেলে, কিন্তু ওখানে একটা স্নাইপার পলকে মারার জন্য তার ওপর এম করতে থাকে। কিন্তু পলের ওপর গুলি চলার আগেই জেসিকা এসে ওই স্নাইপারকে মেরে ফেলে। তারপর সেখানে বাকি ফ্রিম্যান্সরা এসে মরে যাওয়া সৈন্যদের কাছে থাকা জল সংগ্রহ করে নেয়। তখন চানি পালকে বলে যে তুমি খুব ভালো লড়াই করেছো। তখন স্টিলগার বলে আমাদের এখান থেকে জলদি বের হতে হবে। তারপর তারা ফ্রেমেন্সদের একটা সোসাইটি টেচের উদ্দেশ্যে রওনা দেয় আর মৃত সৈন্যদের লাশকে তারা স্যান্ডরমকে টেকে খাইয়ে দেয়। অপরদিকে আমরা দেখি রাব্বানের কাছে এক সোলজার এসে তাকে বলে দেয় যে ফ্রেমান্সরা তাদের স্পাইস প্রোডাকশনের মেশিনগুলিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, আর এখন পর্যন্ত ওরা আমাদের মেশিনগুলির অনেক ক্ষতি করে ফেলেছে। যেটা শুনে রাব্বানের মাথা গরম হয়ে যায় আর সে ওই সৈন্যকে ধরে উত্তম মধ্যম দিয়ে দেয়। এদিকে স্টিলগার বাকি ফ্রেমেন্সদের নিয়ে তাদের কবিলায় পৌঁছে যায়, কিন্তু বাকি ফ্রেমেন্সরা পল আর জেসিকার ওপর ভরসা পাচ্ছিল না। তার সাথে জেমসকে পল হত্যা করেছে বলে অনেক ফ্রেমেন্স পলের ওপর রেগে আছে, কিন্তু আর বাকি ফ্রেমেন্সরা পলকে তাদের মাসিহা মনে করে। তখন সেখানে স্টিলগার সবাইকে বলে আমি পলের মধ্যে সব রকম গুণ দেখতে পেয়েছি আমাদের মাসিহা হওয়ার। তখন এটা শুনে সেখানে বাকিরা হাসাহাসি করতে থাকে। এরপর স্টিলগার বলে পল জেমিসকে জেনুইন ভাবে হারিয়েছে। এরপর তারা জেমিসের বডি থেকে সব জল একটা পুকুরের মতো জায়গায় ঢেলে দেয়, যার পরিমাণ দেখে জেসিকা পুরো শক হয়ে যায়। তখন স্টিলগার বলে আমরা এই জল দিয়ে অ্যারাকাস প্ল্যানেটের ভবিষ্যৎ পাল্টে দেব। এরপর স্টিলগার বলে আমাদের মাদারের মৃত্যু খুব সামনেই, আর আমাদের ধর্মকে রাস্তা দেখানোর জন্য আমাদের মাদারের প্রয়োজন। এরপর স্টিলগার জেসিকাকে বলে আমরা চাই আমাদের মাদারের মৃত্যুর পর তুমি ফ্রেমান্সদের মাদার হও, যা শুনে জেসিকা রাজি হয়ে যায়। এরপর জেসিকাকে ফ্রেমান্সদের পুরনো মাদারের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তাদের পুরনো মাদার জেসিকাকে বলে তোমাকে এই জল পান করতে হবে, যা আমাদের ধর্মের রীতি। এটা আমরা ওয়াটার অফ লাইফ বলি, কিন্তু এটা পান করলে তোমার মৃত্যু হতে পারে। কিন্তু যারা মাদার হতে চায় তাদেরকে এই জল পান করতে হয়। এরপর জেসিকা ওই ওয়াটার অফ লাইফ পান করতেই তার শরীরে জ্বালা হতে থাকে। তখন জেসিকার পেটে তার বাচ্চাও ছিল, যে জন্য তার বাচ্চার শরীরেও ওই ওয়াটার অফ লাইফ চলে যায়। তাই এখন জেসিকার সাথে সাথে তার বাচ্চাও পাস্ট প্রেজেন্ট ফিউচার দেখতে পারবে। মাদার জেসিকার শরীরে এই পরিবর্তন হতে দেখে খুব খুশি হয়। তখন স্টিলগার বলে আমাদের ভবিষ্যৎবাণীর সময় বলা হয়েছিল আমাদের মাসিহা তার মাদারের সাথে মিলে অ্যারাকাস প্ল্যানেটকে মুক্তি দিবে। তখন চানি বলে আমাদের মাসিহা ফ্রেমান্সদের মধ্যেই কেউ হওয়া দরকার, কোনো বাইরের কেউ না। তো এটা শুনে পল বলে আমার কোনো ইচ্ছেই নেই তোমাদের মাসিহা হবার, আমি শুধু তোমাদের সাথে মিলে এখানে রীতিনীতি শিখে তোমাদের মতো দেব হতে চাই। এরপর কিছুদিন যাবার পর যখন পল জেসিকার সাথে দেখা করতে যায়, তখন জেসিকা পলকে দেখে বলে যে আমি আর তোমার বোন আলিয়া এখন পুরো সুস্থ আছি। আলিয়াও আমার মতো সব দেখতে পারবে, আর আমরা দুজন কথা বলতে পারবো, আর ভবিষ্যতে তোমাকেও ওয়াটার অফ লাইফ পান করতে হবে আর এদের মাসিহা হতে হবে। এসব শুনে পল কনফিউজ হয়ে যায় আর ওখান থেকে চলে এসে চানির সাথে মরুভূমিতে বালির ওপর কিভাবে চলতে হয় তা শিখতে থাকে। তারা
সারাদিন এত সময় একসাথে স্পেন্ড করার পর দুজন দুজনের প্রতি ফিলিংস আছে তা বুঝতে পারে। এর কিছুদিন পর হারকানানের সৈন্যরা স্পাইস মেশিন লাগিয়ে স্পাইস প্রোডাকশন শুরু করে দেয়, কিন্তু এটা দেখে ফ্রিম্যান্সরাও তাদের উপর হামলা করে দেয়, কারণ তারা চায় না এই মূল্যবান সম্পদ এমন কারোর হাতে চলে যাক যে এর অসৎ ব্যবহার করবে। সৈন্যরা যখন স্পাইস প্রোডাকশন শুরু করে তখন মরুভূমি থেকে ফ্রিম্যান্সরা বাইরে বেরিয়ে আসে আর ওই সৈন্যদের উপর হামলা করে দেয়। এরপর চানি আর পলও তাদের উপর হামলা করে দেয়। চানি তাদের উপর বম ফায়ার করে আর বাকি ফ্রিম্যান্সরা লেজার ফায়ার করে তাদের স্পাইস মেশিন ধ্বংস করে দেয়। এরপর নেক্সট ডে পল স্টেলগারকে স্যান্ডওর্মের রাইড করতে দেখে পল চানিকে বলে যে সেও স্যান্ডওর্মের রাইড করা শিখতে চায়। তো চানি বলে তুমিও খুব জলদি এসব শিখে যাবে। এরপর আমরা দেখি তারা এভাবেই হারকানানের শিপ ধ্বংস করতে থাকে, যার কারণে তাদের স্পাইস প্রোডাকশন খুব কমে যায়। এরপর একদিন ব্যারন রাব্বানকে ডেকে স্পাইস প্রোডাকশনের ব্যাপারে জানতে চায়। সে তাকে সব জলদি আগের মতো ঠিক করতে বলে আর রাব্বানকে ধমকি দেয় কিছু না করতে পারলে তার কপালে দুঃখ আছে। অপরদিকে পল আবার ঘুমিয়ে স্বপ্ন দেখে যে তার বোন আলিয়া বড় হয়ে গেছে এন্ড ফিউচারে পলের জন্য অনেক ফ্রিম্যান্সরা মারা গেছে, যা দেখে পলের ঘুম ভেঙে যায়। আর পল যা যা স্বপ্নে দেখেছে সব চানিকে বলে দেয়। তো চানি বলে টেনশন করতে হবে না, এসব নর্মাল হয়েই থাকে। কিন্তু পল বলে না, আমার স্বপ্ন বাকিদের স্বপ্ন থেকে অনেক আলাদা হয়। এরপর স্টিলগার পলকে স্যান্ডওর্মের রাইড করাতে নিয়ে যায়। স্টিলগার পলকে স্যান্ডওর্ম ডাকার ডিভাইস দিয়ে সেটাকে অন করতে বলে। পল ডিভাইসটা অ্যাক্টিভ করতেই সেখানে একটা বিশাল বড় স্যান্ডওর্ম আসতে থাকে আর এই স্যান্ডওর্মটি আরাকাসের সবচেয়ে বড় স্যান্ডওর্ম ছিল, যা দেখে পলের সাথে সাথে স্টিলগারও ঘাবড়ে যায়। কিন্তু যখন স্যান্ডওর্মটি সামনে আসে তখন পল জাম্প দিয়ে ওই স্যান্ডওর্মের উপর উঠে পড়ে, যা দেখে সব ফ্রিম্যান্সরা খুব খুশি হয়ে যায়, কারণ তাদের ভবিষ্যৎবাণীতে লেখা ছিল যে তাদের মাসিহা স্যান্ডওর্মকে কাবু করতে পারবে। তাই তারা এখন পলকে মাসিহা মানতে শুরু করে দেয়। এরপর এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি জেসিকা পলকে বলে এখন সে সাউথের দিকে তাদের ধর্ম বিস্তার করতে যাচ্ছে, তাই তুমিও আমার সাথে চলো। কিন্তু পল না করে দিয়ে বলে আমাকে এখানেই স্পাইসকে খারাপ লোকেদের হাত থেকে বাঁচাতে হবে। এরপর জেসিকা তার সাথে কয়েকটা ফ্রিম্যান্সকে সাথে নিয়ে চলে যায় আর এদিকে পল স্পাইস রাখার ফ্যাক্টরি ধ্বংস করে দেয়, যা দেখে রাব্বান খুব রেগে যায়। বেচারা করবেই বাকি, তার উপর ব্যারন তাকে হুমকি দিচ্ছে। এরপর রাব্বানও তার আর্মি নিয়ে ফ্রেমান্সদের কবিলায় এসে সব ধামাকা করে ভেঙে দেয় আর বলে এখানে যতজন ফ্রেমান্স আছো আমার সামনে আসো। তখন ফ্রেমান্সরাও রাব্বানের আর্মির ওপর লেজার দিয়ে হামলা করে দেয় আর তখন রাব্বান পলকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই অপরদিকে এই সব কিছু রাজা সাদ্দাম আর প্রিন্সেস ইরুলান জেনে যায় যে তাদের স্পাইস প্রোডাকশন অ্যারাকাস প্ল্যানেটে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তখন ইরুলান বলে আমাদের ফ্রেমান্সদের সঙ্গে কথা বলে দেখতে হবে, হতে পারে তাদের কেউ না কেউ মাসিহা থাকবে আর এটা ভবিষ্যৎবাণীতে উল্লেখ আছে যে তাদের একজন মাসিহা আসবে। এরপর ইরুলান এই ব্যাপারে মাদার হেলেনের সঙ্গে কথা বলে। তখন সে বলে হয়তো পল এখনো জিন্দা থাকতে পারে। তখন মাদার হেলেন বলে তাহলে তো এটা অনেক খতরনাক হতে পারে, কারণ পুরো অ্যাট্রেডিয়াস ফ্যামিলিকে তোমার পিতা খতম করে দিয়েছে। সেজন্য আমাদের এখন ব্যারনের ভাতিজা ফেইডের কাছ থেকে হেল্প নিতে লাগবে, যে হাউস শিরপনেনের সাথে গোটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে খতরনাক যোদ্ধা। তখন ইরুলান বলে ও পুরোই পাগল। তো মাদার হেলেন বলে হ্যাঁ, কিন্তু মহাদ্বীপকে হারাতে হলে আমাদের তারই হেল্প নিতে হবে। তারপর সিন শিফট হয় আর আমরা ফেইডকে দেখি যে এখন নিজের প্ল্যানেটে একটা আখাড়াতে 3টা ফাইটারের সাথে একাই লড়াই করতে নেমে পড়ে আর তাদের খুব খারাপ ভাবে ধোলাই দিয়ে মেরে ফেলে, যেটা দেখে ফেইডের আঙ্কেল ব্যারন খুব খুশি হয়ে ফেইডকে বলে আজকে তোমার বার্থডে, তাই আজ আমি তোমায় অ্যারাকাস প্ল্যানেট গিফট করছি। তো ফেইড বলে আমার ভাই রাব্বানের কি হয়েছে? ব্যারন বলে রাব্বান স্পাইস প্রোডাকশনে ফেল হয়ে গেছে, তাই আমার মনে হয় তুমি সব ঠিক করে দিবে। ফেইড ব্যারনকে জিজ্ঞেস করে এটা কি তোমারই ডিসিশন নাকি রাজার আদেশ? তখন ব্যারন বলে রাজা আমার সাহায্য নিয়েছিল হাউস অফ অ্যাট্রেডিয়াসকে খতম করার জন্য, আর যদি তারা স্পাইস না পায় তাহলে ওরাও আমাদের সঙ্গে এটাই করবে। এরপর ফেইড সেখান থেকে চলে আসতে থাকে, কিন্তু তখন মার্গট ফেইডের পিছা করতে থাকে, বাট ফেইড তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে তুমি গার্ডসদের ধরে এখানে কিভাবে পৌঁছালে? তখন মার্গট বলে আমি এখানে রাস্তা হারিয়ে চলে এসেছি। এরপর তারা মার্গটের কামরায় চলে যায়, যেখানে মার্গট আর ফেইড অনেক ক্লোজ চলে আসে। তখন মার্গট ফেইডকে বলে এই বক্সে হাত দাও, আর একটা হাতে ধারালো অস্ত্র নিয়ে ফেইডের ঘাড়ে লাগিয়ে রাখে। নেক্সট ডে মার্গট মাদার হেলেন আর ইরুলানের সঙ্গে দেখা করে তাদের বলে ফেইড অনেক বাহাদুর যোদ্ধা আর এখন ফেইডের চিহ্ন আমার পেটে আছে। এরপর ফেইড তার আর্মি নিয়ে অ্যারাকাস প্ল্যানেটে পৌঁছায়। তখন একটা বিশাল স্পাইস বের করার মেশিনে দেখতে পাই, যেটার ভেতর ঘূর্ণি বসে থাকে। এরপর সে নিচে এসে স্পাইস ভরতে থাকে, কি তখনই সেখানে একটা বম্ব এসে পড়ে, যার ধামাকায় পুরো বিশাল স্পাইস মেশিনটা শেষ হয়ে যায়। ঘূর্ণি আগে গিয়ে দেখতে থাকে, কি তখনই ফ্রেমান্সরা তাদের উপর হামলা করে দেয়। তখন পল ঘূর্ণিকে নিজের ফেস দেখিয়ে তাকে দেখে খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে একে অপর করে হাগ করে ঘূর্ণি পলকে বলে আমি এখান থেকে স্পাইস বেচে টাকা কামাবো ভেবেছিলাম, যাতে সময়
সময় আসলে তোমার পিতার মৃত্যুর বদলা নিতে পারি। এটা শুনে পল খুশি হয়ে যায় আর গুর্নিকে বলে এখন আমরা একসাথে বদলা নিব। নেক্সট ডে গুর্নি পল আর সব ফ্রেমাসদের একটা গুফাতে নিয়ে যায়, যেটা পলের দাদাজির ছিল, আর পলকে বলে এখানে তোমরা ট্রেনিং করতে পারবে। অপরদিকে সাউথে একটা জায়গাতে জেসিকা এক মহিলার সাথে দেখা করে তাকে বলে এখানে ওয়াটার অফ লাইফ কিভাবে পাবো। তখন ওই মহিলা আগে গিয়ে একটা জায়গায় ফন ক্রিয়েট করে আর তখনই সেখানে একটা ছোট স্যান্ডর্ম আসে। মহিলাটি সেটাকে ধরে অন্য পাশে জলে এনে স্যান্ডর্মটাকে অনেক জল খাইয়ে তার শরীর থেকে সেই জল বের করতে থাকে, যেটা ওয়াটার অফ লাইফ হয়ে যায়। এরপর উনি সেটা জেসিকাকে দিয়ে দেয়। তখন জেসিকা বলে এটাকে এখানেই রাখো, এটা পান করতে অবশ্যই কেউ না কেউ আসবে। তখন মহিলাটি বলে যদি এটাকে কোনো নর্মাল মানুষ পান করে তাহলে মরে যাবে। তো জেসিকা বলে তোমাকে যেটা বলা হয়েছে সেটাই করবে। আসলে তো জেসিকা পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই দেখতে পারে, তাই সে জানতো ফিউচারে কে এখানে এসে সেই জল পান করবে। এরপর এখান থেকে সিন শিফট হয় আর তখন আবার পলের ভিশন আসতে থাকে, যেখানে সে চানির সাথে থাকে আর চানি সেখানেই মরে যায়। এরপর পল উঠে সেখানে চানিকে দেখতে পায়। তখন তাদের সামনেই হাউস আর্কানের শিপ এসে সিটস কবিলার পুরো জায়গাকে ধামাকায় খতম করে দেয় আর এই কাজের জন্য ব্যারন ফেডের তারিফ করে। এরপর কিছুদিন পর পল আর চানি সব ফ্রেমেন্সদের সাথে দেখা করে। তখন স্টেলগার পলকে বলে এখন তোমাকে সম্পূর্ণ তৈরি থাকতে হবে। তখন পল নিজের মায়ের বলা কথা মনে পড়ে। এরপর সে সাউথের দিকে বেরিয়ে পড়ে। অপরদিকে চানির ফ্রেন্ড সিসাকলিকে ফেডরা ধরে ফেলে আর তারা সিসাকলিকে মেরে ফেলে। আর এদিকে পল এসে ওই মহিলার থেকে ওয়াটার অফ লাইফ পান করে ফেলে। এরপর থেকে পলও পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই দেখতে পায়। তখন সে দেখতে পায় আরাকিস প্ল্যানেটে জল চলে এসেছে, কিন্তু পল ওই জল পান করার পর মরে যায়, যা দেখে চানি পাগল হয়ে যায়। তখন স্টিলগার বলে ভবিষ্যৎবাণীতে এটাও বলা হয়েছিল যে ভালোবাসার চোখের জল দিয়েই মাসিহাকে বাঁচানো হবে। তখন চানি নিজের চোখের জলকে ওয়াটার অফ লাইফের সাথে মিলিয়ে পলকে খাইয়ে দেয়। এরপর পল ওই ওয়াটার অফ লাইফ পান করে জিন্দা হয়ে যায়। এখন প্রেজেন্ট টাইমে পল আর জেসিকা গল্প করতে থাকে। সেখানে পল বলে এখন আমি সব দেখতে পারি আর আমি জেনে গেছি ব্যারন আমার নানা আর তুমি তারই মেয়ে। তো জেসিকা বলে আমি এটা কোনোদিনও জানতেই পারিনি। পল বলে এর মানে আমার মধ্যে চিরকালে একটা হারকনেনের রক্ত ছিল। এরপর পল ফ্রেমেন্সদের কাছে গিয়ে নিজের পিতার রিং দেখিয়ে বলে এখন থেকে আমি এখানে ডিউন, মানে আমি তোমাদের রাজা। এরপর ওই রিং দিয়ে পল একটা লেটার লিখে রাজা সাদ্দামের জন্য, যেটা দেখার পর রাজা সাদ্দামের পুরো ফেটে যায়। তখন ইরুলান ওই লেটার পড়ে বলে যে পল এখনো জিন্দা আছে আর সে রাজা সাদ্দামকে আরাকিসে ডেকেছে। অপরদিকে একটা বড় শিপ হাউস অফ হারকানের দিকে আসতে থাকে, যেটা পল আর বাকি ফ্রেমেন্সরাও দেখতে থাকে। তখন ওই শিপ দেখে ফেইডও শক হয়ে যায়। সে বলে আমরা তো স্পাইস প্রোডাকশনও বাড়িয়ে দিয়েছি, তাহলে রাজা কেন আসছে? ততক্ষণে এদিকে পল গুর্নির সাথে আর ফ্রেমেন্সদের সাথে মিলে যুদ্ধের সব প্ল্যানিং করে ফেলে। পল বলে আমার রাজাকে কোনো মতে জিন্দা লাগবে। এদিকে রাজা এসে ব্যারনকে বলে আমি তোমাকে কিছু কাজ দিয়েছিলাম। তো ব্যারন বলে হ্যাঁ আমি সবই করেছি, আমি তো সব অ্যাট্রেডিসদেরও মেরে ফেলেছি। তখন ফেডও বলে আমরা তো এখানে সব কবিলাই জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছি আর সেখানে সব ফ্রেমেন্সরাও মরে গেছে। তখন রাজা খেপে গিয়ে বলে ফ্রেমেন্সদের কথা বাদ দাও, আগে এটার জবাব দাও এখনো পল কিভাবে জিন্দা আছে। এরপর তখন সেখানে ব্যারনকে পিটাই করতে থাকে আর এদিকে প্ল্যানেট অ্যারাকিসের যুদ্ধ শুরু হয়ে যায়। ফ্রেমেন্সরাও সৈন্যদের উপর হামলা করে দেয়। গুর্নি বম দিয়ে ধামাকা করে আর পল ও সৈন্যদের মেরে আগে যেতে থাকে। এরপর পল রাজভবনে পৌঁছে যায় আর সেখানে গিয়েই ব্যারনকে চাকু দিয়ে মেরে ফেলে। তখন পল রাজা সাদ্দামকে বলে যে সবাইকে নিয়ে আমার দাদাজির গুফাতে চলে এসো। অপরদিকে গুর্নি আর রাব্বানের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, বাট এন্ডে গুর্নি রাব্বানকে মেরে তার বন্ধু আর ফ্যামিলির মৃত্যুর বদলা নিয়ে নেয়। আর এদিকে সবাই পলের দাদাজির গুফাতে পৌঁছে যায়। তখন পল রাজাকে বলে যে তুমি আমার বাবাকে ধোকা করে মেরে ফেলেছো আর এসব তুমি স্পাইসের জন্য করেছিলে। তখন পল গুর্নিকে বলে আমি চাই তুমি অ্যারাকিস প্ল্যানেটের সব স্পাইস নষ্ট করে দাও, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর রাজা সাদ্দাম পলকে বলে যে তুমি আসলে কি চাও? তখন পল বলে আমি চাই তুমি এই প্ল্যানেটকে ছেড়ে দাও আর এই প্ল্যানেটে রাজা শুধু আমি হব। তো রাজা সাদ্দাম বলে রাজা শুধু রাজার পরিবার থেকেই হতে পারে। তখন পল বলে ঠিক আছে, তাহলে আমি তোমার মেয়ে ইরুলানের সাথে বিয়ে করে নেব, এরপর রাজা হয়ে যাব। তখন রাজা সাদ্দাম বলে তুমিও তোমার পিতার মতোই কমজোর, তাই আমি তাকে মেরে ফেলেছি। পল বলে তাহলে আমার সাথে ট্রাই করে দেখো। তখন ফেড বলে আমি তোমার সাথে লড়বো। তো পলও বলে আসো মামা, আমি তোমার নাম অনেক শুনেছি। এরপর তারা দুজন লড়তে শুরু করে দেয়, যেখানে ফেড এত ফাস্ট হওয়াতে প্রথমে সে পলকে ঘায়েল করে দেয়, কিন্তু পলও অপর দিকে চাকু দিয়ে ফেডকে ততক্ষণে মেরে দিয়েছিল। আর সেখানে ফেডকে মারার পর সবাই পলের অনেক তারিফ করে। এরপর পল রাজা সাদ্দামের কাছে আসে আর তখন রাজা সাদ্দামের কাছে পলকে রাজা বানানো ছাড়া আর কোনো রাস্তা থাকে না। এরপর রাজা সাদ্দাম পলের সামনে ঝুঁকে নিজের হার কবুল করে নেয় আর সাথে সাথে সেখানে থাকা বাকিরাও পলের সামনে ঝুঁকে যায়। কিন্তু চানি দাঁড়িয়ে থাকায় পল আর
ইরুলানের দিকে দেখতে থাকে। যখন পল চানির দিকে দেখে তখন চানি খেপে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই পলকে সেখানের মাসিয়া বানিয়ে নেয় আর তারা গোটা প্ল্যানেটে কবজা করে নেয়। কিন্তু অপরদিকে জেসিকা এসব কিছু তার মেয়ে আলিয়াকে বলতে থাকে। এর মানে আলিয়া বড় হয়ে পলের কাছ থেকে বদলা নিবে, আর এর মানে দাঁড়াচ্ছে ডিউনের পার্ট 3 কনফার্ম আসতে চলেছে। আর ওদিকে তো মার্গটের পেটেও ফেডের বাচ্চা আছে, তো হতে পারে ফেডের বাচ্চাও নিজের বাবার মৃত্যুর বদলা নিতে পলকে মারতে আসবে। এরপর আমরা চানিকে দেখি যে এখন স্যান্ডরোম ডাকার ডিভাইস নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, আর মুভিটি এখানেই দি এন্ড হয়ে যায়। সো ভিডিওতে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। কিপ ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।